আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়েছি, যেটা হচ্ছে নানুয়া। এটাও এক ধরনের ঝিঙ্গা। তো চলো দেখে নিয়ে যাই যে কীভাবে আমি এই রেসিপিটা বানাচ্ছি। তো প্রথমেই আমি ঝিঙ্গাগুলোকে ছুলে নিয়েছি, আর এখানে আলুটাকেও আমি ছুলে নিয়েছি, আর সমস্ত সবজিগুলোকে কেটে ধুয়ে রেডি করে রেখে নিব। আর এদিকে আমি কালকে রাত্রে মানে রাতের বেলা এই চানা ডালকে আমি ভিজিয়ে রেখে নিয়েছিলাম। ওগুলাকে দিয়ে আজকে আমি নানুয়াটা তৈরি করব। আর এখানে পেঁয়াজ, রসুন, লঙ্কা সব কেটে রেডি করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি সরষের তেল দিয়ে দেবো অল্প পরিমাণে, আর এখানে দিয়ে দেবো জিরা ফোড়ন। ফোড়নটা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দেবো রসুনগুলো যখন লাল লাল হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজটাকে লাল লাল মতন ভেজে নেওয়ার পর তো যখন লাল লাল ভাজা হয়ে যাবে তারপরে এখানে আমি ঝিঙ্গা আর আলুটাকে দিয়ে এখানে আমি মানে ভেজে এখানে সিদ্ধ করে নেব। তো আজকে তো জিজ্ঞেস করা হয়নি যে তোমরা কেমন আছো। তো নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো রেসিপিটা খুব ভালোভাবে দেখি। আর এখানে আমার বাবু আমাকে টুকু হেল্প করে, মানে বদমাইশি করে আর কি। তো এইভাবেই আমি ঝিঙ্গাটাকে নেড়ে এখানে ভেজে নেব। আর এটা ঢাকা দিয়ে ভাজবো যাতে একটু জলদি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপরে এখানে কিছুটা পরিমাণ যখন সিদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি চানা ডালগুলো দিয়ে দেবো। চানা ডালগুলো যখন মানে বেশিটা সিদ্ধ হবার নেই, বাকি যখন মানে খাওয়া হবে তখন যখন মুখের ফাঁকে ওই দানাগুলো লাগবে তখন খুব খেতে টেস্টি লাগে। তো এখানে আমার দেখো জল বাইরে আসে ঝিঙ্গাটার থেকে, কি সুন্দর। মানে ওই ঝিঙ্গাটা থেকে যে জলটা বেরোচ্ছে ওটাতেই এটা সিদ্ধ হয়ে যাবে আলুগুলো না চানা ডালটা। এখানে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এরপরে এখানে আমি বেটে রাখা পোস্ত আর এখানে খসলাটা দিয়ে দেবো। দিয়ে এটা যেহেতু খসলা দিয়ে আছে তাই এটাকে আমি মানে একটু ফুটাতে হবে, মানে যাতে একটু ফুটে, তাহলে খসলাটা খেতে ভাল লাগে। পোস্তকে তো বেশি মানে সিদ্ধ করার নেই, কিন্তু খসলাটা সিদ্ধ করতে হয়। তো এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে নামিয়ে দেবো। তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতন টাটা, বাই বাই, দেখা হবে একটি নেক্সট ভিডিওর সাথে। বাই বাই।